মানুষের জীবনকে ধ্বংস করার জন্য পৃথিবীতে যতগুলো ক্ষতিকর জিনিস রয়েছে তার মধ্যে মাদকের স্থান হলো সর্বাগ্রে। এটি মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। মাদক শুধু একজন ব্যক্তিকে বিপর্যস্ত করে না, এটি একটি পরিবারকে, একটি সমাজকে তছনছ করে দেয়। সমাজের বিশৃঙ্খলতার জন্য অধিকাংশ ক্ষেত্রে দায়ী এ মাদক। এটি মানুষের জ্ঞানের স্তরকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয়। তাই আমরা মাদক থেকে দূরে থাকব, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সমাজকে সচেতন করব, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব এবং মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পাঠ শিরোনাম: কাজ, শক্তি ও ক্ষমতা। পদার্থবিজ্ঞান প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। পাঠ পরিকল্পনা। ক্ষমতা: বল, ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক, অশ্বক্ষমতা, কর্মদক্ষতা এবং সমীকরণসমূহ বিশ্লেষণ ইত্যাদি। ক্ষমতা: কোনো বস্তু বা কোনো ব্যক্তি একক সময় যে পরিমাণ কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। টি সময় কোনো ব্যক্তি বা যন্ত্র W পরিমাণ কাজ সম্পাদন করলে ক্ষমতাকে লিখতে পারি আমরা P = W/T। এখানে W হলো কাজ, T হলো সময়। অর্থাৎ টি সময় করে W পরিমাণ কাজ, একক সময় করে W/T পরিমাণ কাজ। একে আমরা ক্ষমতা বলি। দেখা যায় অনেক সময় ক্ষমতার কাজের হারটা বা ক্ষমতা সবসময় সমান হয় না। তাই সেক্ষেত্রে তাৎক্ষণিক ক্ষমতা নির্ণয় করতে হয়। অর্থাৎ কাজের হার সবসময় সমান না হলে ক্যালকুলাসের নিয়মে তাৎক্ষণিক ক্ষমতা নিরূপণ করা হয়। সেক্ষেত্রে ডিটি সময় কৃতকাজ DW হলে তাৎক্ষণিক ক্ষমতাকে লেখা যায় P = dW/dt। এখানে DW হচ্ছে ক্ষুদ্র কাজ, DT ক্ষুদ্র সময়, অর্থাৎ DT ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র কাজ হলো DW। অর্থাৎ তাৎক্ষণিক ক্ষমতাকে লেখা যায় P = dW/dt। এখানে DT সময়টা একেবারে ক্ষুদ্র, শূন্যের কাছাকাছি। ক্ষমতা একক হচ্ছে ওয়াট। ক্ষমতা, বল এবং বেগের সম্পর্ক। আমরা জানি ক্ষমতা P = W/T। আমরা জানি W = Fs।
এই মান বসালে আমরা পাই P ইকুয়াল টু Fs বাই টি। যেহেতু S ইকুয়াল টু Vt, এখান থেকে লেখা যায় V ইকুয়াল টু S বাই টি। সুতরাং এই সমীকরণে S বাই টি ইকুয়াল টু V লেখা যায়, তাহলে আমরা পাই P ইকুয়াল টু Fv। এটাই হলো ক্ষমতা, বল এবং বেগের মধ্যে সম্পর্ক। অশ্ব ক্ষমতা। এককের আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে ক্ষমতার একটি ব্যবহারিক একক ছিল অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, সংক্ষেপে যাকে এসপি লেখা হয়। ওয়াটের সাথে এর সম্পর্ক হলো 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। এটা হলো অশ্ব ক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক। মনে রাখতে হবে ক্ষমতার আন্তর্জাতিক একক হলো ওয়াট। এই ওয়াটের পূর্বে ছিল অশ্ব ক্ষমতার একক, যদিও বর্তমানে এর ব্যবহার অনেক। কর্মদক্ষতা। কোন ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং ব্যবস্থায় বা যন্ত্রে মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ওই ব্যবস্থার বা যন্ত্রের কর্মদক্ষতা বলে। অর্থাৎ একটি যন্ত্র থেকে আমরা কি পরিমাণ শক্তি পেলাম এবং এই যন্ত্রকে কি পরিমাণ শক্তি দেয়া হয়েছিল, এর অনুপাতই হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু মোট কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি, অর্থাৎ আউটপুটে কি পেলাম, ইনপুটে কি পেলাম, তার অনুপাত। কর্মদক্ষতাকে সাধারণত শতকরা মানে প্রকাশ করা হয়। তাই কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু মোট কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। শক্তির পরিবর্তে অনেক সময় শক্তির হার তথা ক্ষমতার অনুপাতের মাধ্যমেও কর্মদক্ষতাকে সংজ্ঞায়িত করা হয়। অর্থাৎ ইটা ইকুয়াল টু কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট ক্ষমতা ইন্টু 100%। ধরা যাক কোনো যন্ত্রে ইয়ন পরিমাণ শক্তি সরবরাহ করা হলো এবং ইটু পরিমাণ শক্তি অপচয় হলো, তাহলে ওই যন্ত্রের কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু ইয়ন মাইনাস ইটু ডিভাইড বাই ইয়ন ইন্টু 100%। এই সবগুলোই হচ্ছে কর্মদক্ষতার রাশিমালা। এই অধ্যায়ের প্রয়োজনীয় সমীকরণ সমূহ: এ বল প্রয়োগে বলের দিকে সাথে থিটা করে বস্তুর সরণ h হলে কৃত কাজ w ইকুয়াল টু f ডট s ইকুয়াল টু fs cos থিটা। এ বল প্রয়োগে কোনো স্প্রিং x পরিমাণ প্রসারিত হলে স্প্রিংটির বল ধ্রুবক k ইকুয়াল টু f বাই x। এ বল প্রয়োগে কে বল ধ্রুবকের কোন স্প্রিং x পরিমাণ প্রসারিত বা সংকুচিত হলে কৃত কাজ w ইকুয়াল টু হাফ kx স্কয়ার ইকুয়াল টু হাফ fx। m ভরের কোন বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে h পরিমাণ উঠাতে কৃত কাজ w ইকুয়াল টু mgh। m ভরের কোন বস্তু v বেগে গতিশীল হলে এর গতিশক্তি k ইকুয়াল টু হাফ mv স্কয়ার। m ভরের কোন বস্তুর বেগ vi থেকে vf করতে কৃত কাজ w ইকুয়াল টু হাফ m vf স্কয়ার মাইনাস হাফ m vi স্কয়ার।
কোন বস্তুর ভর m এবং ভরবেগ p হলে গতিশক্তি k = p²/2m। m ভরের বস্তুর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে h হলে ভূপৃষ্ঠ সাপেক্ষে বস্তুটির অভিকর্ষ বিভব শক্তি U = mgh। F বল প্রয়োগে k বল ধ্রুবকের কোন স্প্রিং x পরিমাণ প্রসারিত বা সংকুচিত হলে এতে সঞ্চিত বিভব শক্তি U = ½ kx² = ½ fx। কোন ব্যক্তি বা যন্ত্র t সময়ে w পরিমাণ কাজ সম্পাদন করলে ওই ব্যক্তি বা যন্ত্রের ক্ষমতা P = w/t। কোন বস্তুকে v বেগে গতিশীল রাখতে যদি F বল প্রয়োগ করতে হয় তবে ব্যয়িত ক্ষমতা P = fv। কোন যন্ত্র E শক্তি ব্যয়ে যদি w পরিমাণ কাজ সম্পাদন করে তবে ওই যন্ত্রের দক্ষতা η = w/e × 100%। মূল্যায়ন। শক্তির নিত্যতা সূত্র প্রমাণের জন্য কয়েকটি ঘটনার তালিকা তৈরি করো। সংরক্ষণশীল বল কোন বিষয়ের উপর নির্ভর করে না? অসংরক্ষণশীল বল কোন বিষয়ের উপর নির্ভর করে? সবশেষে বাড়ির কাজ। আমাদের দৈনন্দিন জীবনের কৃতকাজ সংরক্ষণশীল বল দ্বারা নাকি অসংরক্ষণশীল বল দ্বারা সংগঠিত হয়? 15 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? কোন যন্ত্রের দক্ষতা 100% হয় না কেন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আবার কোনো এক সময় কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।